সিয়াম এবং রোজা এক নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন হতে বিরত থাকার নাম সিয়াম। যে ব্যক্তি দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম গীবাত করে, ল্যাংটা মেয়ে মোবাইলে আর কম্পিউটারে আর টিভিতে দেখে কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে, এরা রোজা থাকে, এরা সিয়াম থাকে না। যারা সুদ ঘুষ খায়, জুয়াচুরি করে, দাগাবাজি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করে, জেল হাজতে দেয়, এরা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, নেকি নেই এমনিতে, আর সিয়াম হলো বিরত থাকা। মর্মে আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। বুঝতে আপনাদের অসুবিধা হয় না জানো। আর আমি আবারও বলছি, যারা আপনাদের কাছে যাচ্ছে দানের জন্য, দানের বিষয়টি মাথায় রাখবেন। সবাই অংশগ্রহণ করবেন, 10 টাকা হলেও, 200 টাকা, 500 টাকা হলেও সবাই অংশগ্রহণ করবেন। আল্লাহ কোনো জায়গাতে আপনাকে বলেননি যে তুমি যেটা উপার্জন করেছো সেটা আমাকে দাও, আমি যেটা তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দিবা। আল্লাহ যেটা দিয়েছেন সে থেকে চাচ্ছেন, আল্লাহর দেওয়াটাই পাল্টা আল্লাহ চাচ্ছেন। যার কারণে যে যা ইনকাম করে, জমি চাষ করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যারা যেভাবে ইনকাম করছে তার 200, 500, 2000, 1000 প্রতি মাসে তার দানে থাকতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। তবে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। এটা একটা ভিন্ন ইবাদত। যদিও একাধিক দিন শুনেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি বলেন, লাইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী বলছেন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তার মানে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা কাজটা আল্লাহর কাছে অতীব 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 প্রিয়। এরপরেও সিয়ামের মতো নয়। দেখায় 2-3টা হাদিস, তারপর আমরা আমাদের আলোচনায় যাই। এই ছেলে, ওখানে দৌড়াদৌড়ি করছো কেন? যারা তোমরা দায়িত্বে আছো দেখো তো, আপনারা এখানে কি দাঁড়িয়ে আছেন? আপনারা একাই পাহারা দিচ্ছেন নাকি না সামনে জায়গা আছে? জায়গা থাকলে দাঁড়িয়ে থাকা যাবে না। যে আপনাকে আমি অনেক ভালোবাসি, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে আরো ভালোবাসি। যদিও আমি জানি না, আমার কানে আসে মাঝে মধ্যে পুরুষ এবং মহিলা বৈঠকে বলে, আব্দুল রাজ্জাক সাহেবের কথা ছাড়ো, ওনার কথা মানা যাবে না। এমনকি এই মহিলা বৈঠকেও বলা বলি করে। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জের দিনী মুসলিম ভাই বোন, আমি বলি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা মানা যাক আর না যাক, তবে আপনাকে আমি বলি, আমিও চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে আপনাকে বলতে চাচ্ছি, আপনি বিশ্বাস করেন, ভারী লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, আমি যেটা বলছি সেটাই ঠিক। আপনি বিশ্বাস করেন। কেন আপনাকে ভারী লাগে তা আমি জানি না।
আমি যেটা বলছি সেটা নিজে থেকে কোনো কথা বলিনি। আমি বহুদিন বলেছি জাতির যদি রাস্তাঘাট করতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করতে না পারি, জাতিকে ধর্মের নামে ফাঁকি দেব না ইনশাআল্লাহ। আর আপনি বিশ্বাস করেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্ম খুব চর্চা করি। আমি ২৬ বছর থেকে ফতোয়াই লিখি, ২ হাত দিয়ে ফতোয়া লিখি ২৬ বছর থেকে। আর আপনি এমনি বলে দিলেন একটা কথা আর আপনারটাই ঠিক হয়ে যাবে। আর আমি ২৬ বছর থেকে কলমে লিখলাম, তদন্ত করলাম, এটাই ঠিক হলো না। আমি ৬ বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি নিজে। আমার সামনে সব বড় বড় বিদ্বান দেশ বিদেশের বসে থাকেন। আমি আপনার গ্রামের আপনার বাড়ির মানুষ, এ কথাই ঠিক। তবে আমি কোরআন হাদিস গবেষণা করি, চিন্তা ভাবনা করি, বড় বড় বিদ্বানের সাথে উঠে বসি, এটাও ঠিক। আপনি বিশ্বাস করেন আমার সাথে দিনই ভালোবাসা রেখে যত হক পাবেন অন্য কোথাও থেকে তত হক পাবেন না, এ কথাই ঠিক। আমি আপনার কাছে যেসব কথা বলেছি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, ব্যক্তিগত স্বার্থ নেই। জামিয়া সালাফিয়ায় প্রতি মাসে ৩০ লক্ষ টাকা বেতন লাগে। কত? ৩০ লক্ষ। আমার জানা নাই যে কোনো চাঁপাইনবাবগঞ্জের কোনো ভাই কোনো বোন ৫০,০০০ টাকা দিয়েছেন একসাথে, এরকম আমার জানা নেই। আপনার আমি কোনো স্বার্থ নিয়ে জামিয়া সালাফিয়া চালাই, এইটা আমি কোনোদিন মনেও করি না। আপনাকে আমি কেন ভালোবাসি? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জন্য। ধর্মের নামে আপনি ক্ষতিতে পড়েন, এটা আমি চাই না। ধর্মের নামে আপনি ক্ষতিতে পড়েন, এটা আমি চাই না। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়া লেবার মিস্ত্রি বিল বাবদ 4টা প্রতিষ্ঠানে খরচ আছে, নিম্নে 50,000 ঊর্ধ্বে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ পর্যন্ত বিল আছে প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই 4টা প্রতিষ্ঠানে প্রতিদিন 50,000 থেকে নিয়ে লক্ষ টাকা দিনে বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। আমি আপনার সুবিধা নিয়ে আপনাকে ধর্মের নামে সুবিধা দিতে চেয়েছি, এ কথা নয়। আমি আপনাকে খুব ভালোবাসি আমার জন্মভূমির মানুষ হিসাবে। কাজে আপনি কোনো বৈঠকে আব্দুর রাজ্জাক সাহেবের কথা মানা যাবে না, ছাড়েন তার কথা, এরকম কথা বললে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা আপনি মনে রাখেন, আমি নই। আর আপনি বিশ্বাস করেন আপনি মহিলা মানুষ আর পুরুষ মানুষ হন, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। তবে আমার বলা কথাকে সরিয়ে দেওয়া খুব কঠিন। আমি মানুষ, আমারও কোনো জায়গাতে ভুল থাকতে পারে, এ কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, মানে সেটা সহজে বাতিল করতে চাইবেন না আপনি। সেটা আপনি যেমনই ব্যক্তি হন না কেন, মৌলানা সাহেব হন, হুজুর হন, আলেম হন, যেটাই হন না কেন। বরং আমি এদিক ছেড়ে দিয়ে বলতে চাচ্ছি আমি আপনার বাড়ির মানুষ। আপনি আমার সাথে ভালোবাসা বজায় রেখে আমার কথাকে উপেক্ষা না করে, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন কথাটা ঠিকই আছে, চলো এটা আমল করি, ভালো হবে, এইভাবে আমল করেন, ভালো হবে। সেম ব্যতিক্রম ইবাদত, এটা আগে প্রমাণ করি, তারপর আমরা আগে চলে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা সাবিয়াতি মিয়াতি সাইফ। আদম সন্তানের প্রত্যেক নেকি 10 থেকে 700 আরো বেড়ে যায়। কেউ যদি 10 টাকা দান করে তাহলে 10 নেকির পরে বাড়তে থাকবে। কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে নেকি যা হবে সে থেকে বাড়তে থাকবে। তবে আল্লাহ তাআলা বলেন, ফাইনা সিয়াম আসিয়াম ফাইনা লিওয়ানা জিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব।
আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ইবাদতটা আল্লাহর কাছে যতই প্রিয় হোক, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। হজ যত বড়ই ইবাদত হোক, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। কিন্তু কেউ যদি শ্যাম রোজা থাকে, তাহলে আল্লাহ কোনো ফেরেশতাকে নেকি লিখতে বলবেন না। আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। এমন কোনো ইবাদত নাই দুনিয়াতে যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন শ্যাম ব্যতীত। তাহলে শ্যাম একটা ভিন্ন ইবাদত হলো না? শ্যাম একটা ভিন্ন ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মিল নেই। নিজে হাতে বিনিময় দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। শ্যাম পালন করে 5-10 নেকি পাওয়া যায় না। ফকিরকে খেতে দিলাম, নেকি আছে। জানাজায় গেলাম, 1 কেরাত নেকি উহুদ পাহাড়ের সমান। মাটি দেওয়া পর্যন্ত থাকলাম, 2 কেরাত নেকি 2 উহুদ পাহাড়ের সমান। তো শ্যাম থাকলাম, কি পাবো? কিছুই না। কি পাবো তাহলে? বিনিময় আল্লাহ দিবেন 2-4-5 নেকি নয়। কি দিবেন? জান্নাত দিবেন। শ্যাম পালন করে কোনো 2-4-5 দেখি 200 নেকি 500 নেকি পাওয়া যায় না। শ্যামের কোনো নির্ধারিত কোনো নেকি নেই। শ্যামের নেকি যেটা আছে সেটা আল্লাহ দিবেন। কথা বোঝা গেল না মনে হয়? শ্যামের নেকি আল্লাহ কোনো ফেরেশতাকে লিখতে বলেন না, কোনো ফেরেশতাকে দিতে বলেন না। এটাই একটা ইবাদত। ইবাদতের জগতে এরকম ভিন্ন ইবাদত আর নেই। এক, এখানে একটা কারণ আছে যেটা পরে বলবো। 2, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী, আমি যেটা করলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো উমামা, শোনো, আলাইকা বিসম ফাইনুল্লাহ ইদলালাহু, তুমি শ্যাম পালন করো। ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কেউ বলতে পারবে না হজ শ্যামের সমান। কেউ বলতে পারবে না রাতের তাহাজ্জুদ শ্যামের সমান। কেউ বলতে পারবে না 5000 টাকা দান শ্যামের সমান। শ্যাম এমন একটা ইবাদত যার সমান কোনো ইবাদত পৃথিবীতে নেই। বোঝা যায় না মনে হয়? এই ছেলে, এই ছেলে, ওই ছেলেটা আপনার পাশ দিয়ে হাঁটছে, আপনি এটা খেয়াল করেন না? আপনাকে আমি খুব ভালোবাসি, দয়া করে বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। এখন আমি আপনার কোনো তাফসির মাহফিলে আসিনি, দয়া করে বাদাম খাবেন না। আমি ইউসুফ জুলেখার কোনো কাহিনী বলতে আসিনি। কাজে আপনি এটা কেসা কাহিনী মনে করে গল্প করবেন বা বাদাম খাবেন, এরকম নোংরা আচরণ আমাকে দেখায়েন না। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বক্তব্যের নামে বলিনি। আমার জীবনে আমি কোনোদিন বক্তব্যের নামে কেসা কাহিনী বলিনি। অতএব আপনি এসেছেন, আপনাকে আমি ভালোবাসি, আপনার ভালোবাসা আরো বেশি হোক। আমি বলি জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আপনি একবারে চুপচাপ বসে থেকে কোনো কাজ আমাকে না দেখিয়ে এক খেয়ালে চেয়ে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আবার দেখেন, উমামা বাহেলি বলছেন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আপনি, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলালাহু, ওমা তুমি শ্যাম পালন করো। দুনিয়াতে শ্যামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এই নামাজ শ্যামের মতো,
এটা বলা যাবে না। এই হজ সিয়ামের মতো, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সিয়ামের মতো, এই সূরা নাস ফালাক ইখলাস পড়া সিয়ামের মতো এমন কোন ইবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এটা সিয়ামের মতো ইবাদত। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 4, আল্লাহ নবী বলছেন যে ফিল জান্নাতে সামানি আব্ব মিনহা বাবুন ইসমুর রায়ান, জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি, জাহান্নামে একটি দরজা 7টি। যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে তখন স্বাগতম জানানোর জন্য ফেরেশতা থাকবে গেটে, সবাই স্বাগতম জানিয়ে বলবে আসেন আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তো এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। এরকম বহু মানুষকে ডাকা হবে, তুমি তার মধ্যে আছো, যাকে সবাই বলবে আসেন আসেন, আপনি এই হজের দরজাতে আসেন, আরে না না আপনি এই সালাতের দরজা দিয়ে আসেন, আরে না আপনি এই সিয়ামের দরজা দিয়ে আসেন, আরে না আপনি দানের দরজা দিয়ে আসেন। এটা তো বিশাল ব্যাপার। আমি আর আপনি তো চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, শুধু খালি মানুষের বদনাম আর বিরোধিতার মিছিল করে দিন কাটালাম। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা সিগারেটের লোভে এরকম কাজ আর জীবনে করো না। আমি তোমার ভাই না হলে তোমার আত্মীয় স্বজন, যেহেতু এটা সুন্দরপুর, মাওলানা সিরাজউদ্দিন সাহেব আমার নিজ খালু, মারা গেছে, তাহলে মাওলানা সিরাজউদ্দিন সাহেবের ছেলেরা আমার নিজ খালাতো ভাই। সুন্দরপুরের সাথে আমার অনেক সম্পর্ক, নমপটের সাথে আমার অনেক সম্পর্ক, টিকলিচরের জিল্লু মাস্টার, উষা মাস্টার আমার নিজ খালাতো ভাই। তাহলে এমনি তো চাঁপাইনবাবগঞ্জ, তারপরে এলাকার সাথে আপনার অনেক আন্তরিকতা আমার রয়েছে। ছাত্র জীবনে আমি একদিন ইনার ঈদের মাঠে উপস্থিত হয়েছিলাম, তখন ইনি বললেন যে আপনি খুতবা দিতে পারবেন? আমি বললাম ছেঁচড়া মেচড়া করে পারি, বলেন। তো সেই দিনের দৃশ্য তার খুব মনে আছে। যদি আমি জানি না তখন আমি কি বলতাম, আমার জানা ছিল না কি বলতাম। তার মানে তখন তো আমি হাদিস মুখস্থ করিনি। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমি যখন গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুরে শিক্ষক হিসাবে গেলাম, তখন ওইখানকার পরিচালক বললেন এই মসজিদে খুতবা দিতে হলে কোরআন এবং হাদিস অনুবাদ করতে হবে, ব্যাখ্যা বললে তাকে মিম্বার থেকে নামিয়ে দেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি হাদিস মুখস্থ করে অনুবাদ করেই খুতবা দিব ইনশাআল্লাহ। তা আমার খুতবা দেওয়ার একটা স্বাদ ছিল, সেই সুবাদে আমি অনেক হাদিস মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ আমার অনেক হাদিস মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। বড় বড় হাদিস আমি ঘন্টার ঘন্টা অনুবাদ করতে পারি, আলহামদুলিল্লাহ। তো যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, সেটা কি বলতে চাচ্ছিলাম সেটা আপনাকে এখন আমার স্মরণ না থাকলে দেখাই। সব দরজা থেকে ডাকা হবে, তো আপনি তার মধ্যে। তো এখন যেটা মূল কথা, সিয়াম পালনকারীর জন্য একটা দরজা আছে। আল্লাহ রাসূল বলছেন এই যা দাখিল আখিরুম উগলিকা ওয়ালা ইয়াদখুলু আহাদুম মিনহু, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজা দিয়ে ঢুকে গেলে ওই দরজাটা বন্ধ করা হবে। এখনো 7টি দরজা বাকি আছে, এগুলো বন্ধ হয়নি। হজকারীরা সালাত আদায়ের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারীরা হজকারীর দরজা দিয়ে ঢুকতে পাবে,
কিন্তু সেম ছাড়া অন্য কোনো মানুষ ওই দরজাতে ঢুকতে পাবে না, এটা নিষেধ। ওটা বন্ধ হয়ে গেছে। ওটার মান সম্মানই ভিন্ন। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি হতে পারে সেম ছাড়া। আমি মনে হয় বুঝাতে পারিনি, না ভালো করে মনে হয় বুঝাতে পারলাম না। মানে সিয়াম পালন করার শেষ ব্যক্তি ওই দরজাতে ঢুকলো, ওটা কি করা হবে? ওটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। সিয়াম, দুঃখিত আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম, আমি নিজের জন্মভূমির মানুষকে বুঝাতে পারি না। তারপরে আমি চেষ্টা করছি। পঞ্চম 5 নম্বর হাদিস, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে কথা বলবে। কোরআন বলবে রব্বি মানাতহু নাওমা বিল্লাইলি ফাসাফফিনি ফিহি, আল্লাহ এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, একে তুমি জান্নাতে দাও, আমি সুপারিশ করছি। তখন আল্লাহ বলবেন ঠিক আছে মানলাম, যাও যাও জান্নাতে যাও। কোরআন আপনার পক্ষে কথা বলবে। রাতে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে, সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, কবরের শাস্তি হবে না। মুখস্থ যদি না থাকে তাহলে পরে ভুলে যেতে পারে, মনে নাও থাকতে পারে। এদিকে দেখেন, এই ছেলে গল্প করছো কেন? কারো কাঁধে হাত দিয়ে বসে আছো? এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি কথা বলছেন? আপনি একটু লজ্জা করেন না কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনি কথা বলছেন মানে? আপনি একটু লজ্জা করেন না কেন? আপনি একটু শরম করেন না কেন? আমি আপনার জন্য এসেছি। আমি রাজশাহী থেকে আসিনি, আমি ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। প্রোগ্রাম ছিল কোথায় যেন, কিশোরগঞ্জ, অনেক দূরে, 350-400 কিলোমিটার দূর এখান থেকে। আমি ওখান থেকে এসে আপনার কাছে এসেছি। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন। দয়া করে আপনার গায়ের ওপর দিয়ে আর একজন চলে গেলে আপনি কথা বলবেন না, আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। দয়া করে মুখখান বন্ধ করে কিছুই বলবেন না কারোর সাথে। এমনি তো দিনরাত গ্রামের মহিলা হিসাবে গোটা গ্রামের সবাই নাকি ভাই, গোটা গ্রামের সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে? এই জন্য পর্দা করা লাগে না। এইভাবে জীবনটা কাটিয়ে কি করবেন? শেষে নিজেও জাহান্নামে যাবেন, তাহাজ্জুদ পড়ার পরে স্বামীটাকেও জাহান্নামে দিলেন। কেননা আপনার স্বামী দায়ুস, তো জান্নাতে যেতে পারবে না। আপনি তো ছোট ব্লাউজ পরে ঘুরেন, আপনার স্বামী তো দায়ুস, 3 শ্রেণীর মানুষ, তো জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ হচ্ছে আপনার স্বামী। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? আপনার কারণে। এই যে আপনি ছোট ব্লাউজ পরে ঘুরছেন গ্রামে গ্রামে, ওইটা নাকি চাচা, ওইটা নাকি ভাই, ওর সাথে নাকি পর্দা লাগে না। তো এইভাবে আপনি দায়ুস। আর 1 শ্রেণীর মহিলা যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, শার্ট প্যান্ট পরে, চিকন পায়জামা পরে, এরা জাহান্নামে যাবে। ওটা আল্লাহ রাসূল খোলাখুলি বলেছেন। আর যারা নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে একটা কথা দেখিয়ে দিয়ে সামনের দিকে যাই। এদিকে কোরআন মাজিদ আপনার ব্যাপারে সুপারিশ করবে, তো অন্তত নিজেকে বাঁচান। সবার সময়তে আল্লাহুম্মা বিসমিকা আমত ওয়াহে, এটা দোয়া পড়েন, ভালো কথা। এইদিকে আমার দিকে দেখেন, হাত দুটি জমা করবেন। জমা করে আগে একটু থুথু দিবেন, হালকা থুথু দিবেন। দে ইখলাস, ফালাক, নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার পরে এইভাবে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে দিবেন।
সম্ভবপর হাতটা উপর দিয়ে মুছে নেবেন, বলিয়ে নেবেন। আর একবার ইখলাস, ফালাক, নাস। আর একবার ইখলাস, ফালাক, নাস। সারা রাত আপনার কাছে শয়তান আসতে পারবে না। নিজেকে প্রমাণ করলেন যে আমি কোরআন মাজিদ পড়েছি রাতে। আর ইবলিস শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই শুনেন আবু হুরায়রা, শোনেন, এই যে আওয়াইতালা ফেরাসেকা, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন না, তখন ইকরা আয়াতুল কুরসি, আপনি আয়াতুল কুরসি পড়েন, তাহলে হবে লা তাজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন। আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে, পাহারাদার। লা ইয়াবরুকু শয়তান, শয়তান আপনার নিকটে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আয়াতুল কুরসি পড়েন। আবার আল্লাহ রাসূল বলছেন, আয়াতান মিন আখিরে সূরাতিল বাকারা মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে তাহলে কোনো কিছু তার সারা রাত ক্ষতি করতে পারবে না। তো এখন ভারী হয়ে গেল, আপনারা একসেবা আগেরটাতেই থাকেন, ফালাক আর নাস আর ইখলাসে থাকেন। আগে বাড়িয়েন না, এগুলো যদি না থাকে মুখস্থ তো খুব কষ্ট পাবো, তো হাল কাটিয়ে থাকে। আচ্ছা থাকলাম, সবচেয়ে ছোটটা থাকলো, আরো ছোট একটা নিচে নেমে আসি, সেটা হলো শুধু সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি, 3 বার পড়বেন, একবার কোরআন, খালি নেকি লুইটা ব্যাগ ভর্তি করে নেন। ওই বেটি ছেলের মহিলা বৈঠকের কথা শুনবেন না। বুবু বুঝে কোরআন না পড়লে কিন্তু নেকি হবে না। বুবুর বাপও বুঝে না, বুবুর বাপও বুঝে না। চ্যালেঞ্জ করলাম, তার জাতিকে চ্যালেঞ্জ করলাম। বুবু কেন, বুবুর বাপ, বুবুর নেতা বুঝে না, এটাই চূড়ান্ত। ওই নেতাকে আমি 14 বছর পড়াতে পারি। কি বলেন আপনি? ধর্মকে বিকৃত করতে এসেছে, অসম্ভব। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি জাতির কাছে আজীবনবাজি চ্যালেঞ্জ রেখে আসছি। আজও আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জে চ্যালেঞ্জ করে গেলাম, ওর বাপও বুঝে না কোরআন মাজিদ। কেন এই কথা বলবে যে কোরআন মাজিদ না বুঝলে আপনার নেকি হবে না? কেন এই কথা বলবে ও? কেন বলবে যে সুন্দরভাবে পড়তে না পারলে পাপ হবে? আল্লাহ নবী বলছেন, কেউ যদি খালি ছেঁচড়া মেচড়া করে পড়ে তাহলে তার ডবল নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। আমি 34 বছর থেকে বুখারী মুসলিম পড়াই। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি নিজে ফটোবোধ পরিচালনা করি। ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনাকে অন্য কিছু বলে খাটো করতে আসিনি। আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়িতে পাশে খাটে চেয়ারে মাটিতে বসতে রাজি। আমাকে ডাকার জন্য কোনো বড় মানুষ লাগবে না, মুচি ডাকলেই হবে, মুচি দিয়ে ডেকে নেবেন আমাকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি লৌকিকতা দিয়ে জীবনে 1 মিনিট বাঁচতে চাইনি। কাপড় চুপড় দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি, পোশাক পাতি দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি, কোনো বিদ্যা দিয়ে কোনো ডিগ্রি দিয়ে আমি বাঁচতে চাইনি। আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ভাষার কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি আছে, একটু বাতাস আসলে খালি টলমল টলমল করে এই পড়লো এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি। ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, কথা প্রসঙ্গে কথা বললাম, কোরআন মাজিদ আপনার পক্ষে সুপারিশ করবে এ কথাই ঠিক, বিপক্ষেও যেতে পারে এ কথাই ঠিক। অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে নিজেকে প্রমাণ করেন যে আমি কোরআন মাজিদ পড়ি। কথা কি বুঝাতে পেরেছি? যেটা মূল কথা ছিল সেটাতে ফিরে যায়। শ্যাম বলবে, রোজা শ্যাম বলবে, রব্বি মানাতো তামা ওয়া শাওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহে। এই লোকটাকে আমি দিনে 2টা কাজ করতে দিইনি। 1, খেতে দিইনি। 2, মন মতো চলতে দিইনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি। আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। শ্যাম বলবে।
শ্যাম বলবে আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি ওকে দিনে 2টা কাজ করতে দিইনি। এক, ওকে খেতে দিইনি, এটা সবাই পারে, বুড়া মানুষ পারে, চাংড়া মানুষ পারে, সবাই পারে। 2, মন মতো চলতে দিইনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি। এই কথাটা বুখারী মুসলিমের হাদিস। প্রথমে যেটা বলেছিলাম যে সব আমলের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, কিন্তু শ্যামের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না। তখন আল্লাহ বলেছেন 2টা কারণে আমি বলি না। এক, আমার কারণেই তো খাওয়া বাদ দিয়েছে। 2, আমার কারণেই তো সে মন মতো চলে না, এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব। এখন শ্যাম রোজা বিচারের মাঠে বলবে যে 2টা জিনিস আমি ওকে করতে দিনি আল্লাহ, ওকে জান্নাতে দাও। এক, ওকে আমি খেতে দিনি। 2, ওকে আমি মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে। আপনারা সাহেব ঠগিয়ে দিলেন নাকি? ঠগিয়ে দিনি, কথা অন্য কিছু নয়। এটাই মন মতো চলে কে? টাকানোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, ল্যাংটা মেয়ে দেখে যে, কলিজা ঠান্ডা করে যে, জান সোয়াদ করে যে। রং মাখানো মেয়েকে, পতিতালয়ের মেয়েকে টিভিতে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাতের মেয়ে অত সহজ? টাফ ব্যাপার। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মেয়ে এত দামি, ওরা এত দামি, ওদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। ওদেরকে দেখে মনে হবে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আর আপনি রং মাখানো পতিতালয়ের মহিলাকে দেখে জান্নাত কিনে নেবেন? অত সহজ? জি না। হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। ও রং মাখানো মেয়ে, ওর নখে নিয়ে আছে নেইল পালিশ আছে। ওই যে যাকে টিভিতে দেখছেন, টিভিতে খবর শোনা যাবে না। শোনেন যদি টিভিতে খবর, তো এইভাবে বসে থাকতে হবে। আচ্ছা, ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন, এটা কেমন হয়? জাবের বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ নবী বলেন তো, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রসুল বলছেন যে মুখটা ফিরিয়ে নিবা। তো চাঁপাইনবাবগঞ্জের থুবড়া কেমনে চলে? তো গত বছর বলে গেছি, আর কোনোদিন 1 বছরে থুবড়া হয়নি। কেন? সেদিন থুবড়া শব্দতে পেশাব করে গেছি। আর বলেছি 20 বছর পরে কেউ যদি থুবড়া শব্দ বলা বলি করে, তখন তারা আর যুবক ছেলেরা বলবে থুবড়া কি গো? তাই থুবড়া কি জিনিস, ওটা কাকে থুবড়া বলে? তার মানে একে ভুলতে ভুলতে এমন ভাবে ভুলে যেতে হবে, কেউ জানবে না থুবড়া কি জিনিস। এমন ভাবে ওর মুখে পেশাব করে দিতে হবে থুবড়া শব্দ। আর একটা ডুলি বিবি, ডুলি বিবি শব্দে পেশাব করে দিতে হবে। ডুলি বিবি নামে কোনো শব্দই দুনিয়াতে নাই, এটা বলতে হবে। আর তোমরা কেউ ডুলি বিবি নিয়ে যাবা না। যদি মহিলা নিয়েই যেতে হয়, তোমার দাদিকে নিয়ে যায়, তোমার নানিকে নিয়ে যাও। কোনো মহিলা যেতে পাবে না বিবাহের বৈঠকে। বুবু সাজগোজ করেছে, দেবর বিবাহতে যাবে, ওর লজ্জা বেচা খেয়েছে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, আবার বোরখা পরে। চাঁপাইনবাবগঞ্জের নীতি, সারা গ্রামের লোক ওর মুখে ক্ষীর তুলে দিবে। তো হঠাৎ চোখ পড়লে যদি এইভাবে ঘুরিয়ে নিতে হয়, তাহলে ক্ষীর তুলে দেবো কেমনে? ওটা কেমনে হয়? ধর্ম পাগল হয়ে গেছে। হুজুরের বাড়ি তো হচ্ছে, হুজুর বলছে আমি কি করব, কোনো উপায় নাই, গ্রামবাসী করছে সেই জন্য। ও হুজুর তো আসলে গ্রামবাসী চালাচ্ছে। তো আপনি বিশ্বাস করেন, আমি মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি, সিজদা করি দিয়ে শুকরিয়া আদায় করি। এমন কোন সেক্রেটারি সভাপতি
মাহফিলের বা মসজিদের নাই যে আব্দুর রাজ্জাক সাহেবকে অর্ডার করতে পারে। এ দেশে বিদেশে কোনো জায়গাতে এরকম আমি দেখিনি কোনোদিন। আমি কোনো সেক্রেটারি সভাপতি কিছু বললে আমি বলে আপনাকে আমি টাকা দিব, আপনি আমাকে বলবেন, মানে কোনো ঈদের মাঠে গেল বা বাপের ক্ষমতা আমাকে কিছু বলতে পারে? বলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে আমি উঠাবো আর বসাবো। আমাকে 1 মিনিটের জন্য কোনো সেক্রেটারি সভাপতির অধীনে আল্লাহ রাখেননি। মসজিদের সভাপতি সেক্রেটারির অধীনে আমার জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য আল্লাহ রাখেনি। আমি তাকে হিসাব করে কথা বলবো এরকম জীবনে আমার 1 মিনিটের জন্য হয়নি। আমি কোনোদিন হিসাবই করি না রুজি কিভাবে হবে, যার জন্য তো বুকে বল করে আমি বলি না 32 বছরে কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাতেও চাইনি। কেউ যেন আমার মুখের সামনে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে, ওকে আমি টাকা দিই পাল্টা। দিনের উপরে দৃঢ়তা রাখতে হবে। হুজুরের দুর্বলতার ফাঁকে ধর্মকেও বেঁচে খেয়েছে, জাতি তাকে অপমান করেছে। যেই সুযোগ আল্লাহ আমার মাধ্যমে কোনো মানুষকে দেয়নি, আমি যদি ওই জানাজার মাঠে থাকি, কোনো লোক ওই জানাজার সলাতের আগে কোনো কথা বলতে পারবে না। জানাজার সব বক্তব্য না যায় হারাম। জানাজার আগে লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না, সব হারাম। দেখি কোন মায়ের বেটা আছে এমন ফতোয়া দিতে পারে যে জানাজাকে সামনে রেখে চেয়ারম্যান বক্তব্য দিবে, মন্ত্রী বক্তব্য দিবে, তারপর সভাপতি দিবে, সেক্রেটারি দিবে, কে এরকম কথা বলতে পারে? অসম্ভব, হতে পারে না। খালি দাঁড়িয়ে বলবে জি এই লোকের কোনো কি ঋণ লেনদেন আছে, ঋণ কর্জ যদি থাকে তাহলে বলো, নেই তো নেই। আল্লাহু আকবার। কথা আমার বুঝতে পারেননি? ঈদের মাঠে ডাকা হারাম। আসেন আসেন, যার 4 মিনিট আছে আসেন, এই কথা বলাই হারাম, এই কথাই বলা হারাম। সময় হয়ে গেছে 7টা বাস। আল্লাহু আকবার। আমি তো এদেশে আছি, আপনি কালকে নিয়ে আসেন সুবাকবাগ হাই স্কুল মাঠে, দেখি কে এমন ঈদের মাঠে আগে কথা বলে। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বেঁচে খায়নি কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দিনের উপরে বিশ্বস্ত এবং আস্থা রাখার জন্য অনুরোধ করছি। দিন ধর্মের একটা দাম আছে, তার মান মর্যাদা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আমি 2টা কারণে নিজে হাতে নেকি দেব আমি আল্লাহ। 1, আমার কারণে খায়নি। 2, আমার কারণে মন মতো চলেনি। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। দাঙ্গাবাজি করে যে, দলীয় দাপট দেখায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে, রোজা থাকে সে, শ্যাম থাকে না। দাঙ্গাবাজি করে যে, দোকানে বসে আড্ডা পিটে যে, সুদ ঘুষ খায় যে, কিস্তি তুলে যে, ব্যাংকে চাকরি করে যে, রোজা থাকে সে, শ্যাম থাকে না সে। শ্যাম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। আর বুবু আর মা চাচিরে রোজা থাকে কেন? উপবাস থাকে, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, ও আবার শ্যাম থাকবে কিসের? পেট দেখা যায়, পিঠ দেখা যায়, তখন ও কি থাকে? রোজা থাকে। আরে চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মানুষ তবুও বলছে আর দুলা ভাই আসবে, সেই জন্য ওই 1টার পর থেকে 12টার পর থেকে ইফতারি সাজাচ্ছে, দুলা ভাইকে খাওয়াবে। তো বলেন তো, এ রোজা থাকে না শ্যাম থাকে? রোজা থাকে মানে উপবাস থাকে, নেকি হবে না। শ্যাম মানে বিরত। ছি 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 ছি, দুলা ভাই আসবে, ওটা আম্মা দেখবেন। আম্মা, দুলা ভাই আসবে, কি কি করবেন আপনি করেন, ওটা আপনি খাওয়ার পেশ করেন। আচ্ছা আম্মা, আপনি তো রান্না বান্না করতে পারবেন না, আমি করে দিলাম, আপনি পেশ করিয়েন। তখনও শ্যাম থাকে। শ্যাম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার পুনরাবৃত্তিতে আবার চলে আসলাম। 1, শুধুমাত্র শ্যামের নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। 2, শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। 3, শ্যামের সাদৃশ্য মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। 4, শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ।
ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না। 5, সেম আপনার পক্ষে কথা বলবে 2টা কারণ উল্লেখ করে। আল্লাহ আমি তাকে 2টা কাজ করতে দিনি, 1 খেতে দিনি, 2 মন মতো চলতে দিনি। দোকানে আর একজনের হিংসা করে মিথ্যে কথায় জিনিস বিক্রি করে ও নাকি সিয়াম আছে। বলেন তো সিয়াম আছে না রোজা আছে? রোজা আছে। মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করছে দোকানে, তো রোজা আছে না সিয়াম আছে? রোজা আছে। রোজা মানে উপবাস, সিয়াম মানে বিরত থাকা। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। তো বুবু মহিলা বৈঠকে বলেছে, বুবু শোনো, 20 বার বিসমিল্লাহ বলো বুবু, জান্নাত পেয়ে যাবা। বিসমিল্লাহ বললে। বুবুর কথা আপনি খালি বের করেন, আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি এটা মিথ্যে কথা, এটা ধর্মের কথা নয়। কে যে বুবুকে এগুলো শিখাইলো আল্লাহ ভালো জানে। ওইভাবে যদি বুবু ধর্ম প্রচার করে তো বুবু সিয়াম থাকে না রোজা থাকে? রোজা থাকে। খুব মনে রাখবেন, এটা সব ভুলে গেলে এই ভাষাটা মনে রাখবেন। যারা মিথ্যা কথা বলে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। যারা ধোকাবাজি, ফাঁকিবাজি, জুয়াচুরি, দাগাবাজি করে জমি জোর করে দখল করে যারা সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। চাঁপাইনবাবগঞ্জের জমিতে আইল নাই, তো জমি করে ভাগ করে এখন ফাঁড়ি দিচ্ছে, মধ্যে একটা ধানের থোপ পড়েছে, তখন নিজের দিকে করেছে। তো ও রোজা আছে না সিয়াম আছে? রোজা আছে। মধ্যের ধানের থোপটা কোন দিকে দিতে হতো? ওয়ারি দিকে দিতে হতো। সম্মানিত দিনী ভাই বোন, যে টাকা দেওয়ার সময়তে ছিঁড়েটা আগে দেয়, ভালোটা পরে দেয়, বলেন তো যে ছিঁড়েটা আগে দেয় সে রোজা থাকে না সিয়াম থাকে? রোজা থাকে। আজ থেকে নিয়ে সাবধান, কেউ ছিঁড়েটা আগে দিবেন। আচ্ছা, একটু পরে নতুন টাকাটা তো দেওয়াই লাগলো, তা আগে দেন, নতুনটা আজ থেকে আগে দেওয়া শুরু করবেন। মৌলানা রেজাউল্লাহ সুলতানগঞ্জ গোদাগাড়ি, আমি একদিন বক্তব্যে বলছি যে নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে, নইলে মোমেন নয়। তখন আমি বলছি যে ছেঁড়া টাকা পরে দিতে হবে, অচল হয়ে গেলে তার কাছেই হোক, ভালোটা আগে দিতে হবে। তো বক্তব্য শেষে বলছে, আব্দুর রাজ্জাক তুমি যেটা বলেছো সেটাই তো ঠিক, আমি তো এ হাদিস বুঝতে পারিনি। মাওলানা রেজাউল্লাহ বলছেন, খুব যোগ্য আলেম, যার মুখের দিকে চেহারার দিকে সাহস করে তাকানো কঠিন ছিল, পরহেজগার, খুব যোগ্য আলেম, সবসময় মাথায় পাগড়ি বেঁধে থাকতেন। মাওলানা রেজাউল্লাহ সুদক্ষ পণ্ডিত মানুষ। আজ থেকে কোনোদিনই ছিঁড়ে টাকাকে টাকার ভিতরে ঢুকে চালিয়ে দেবো, ওটা ভিতরে ঢুকে দিই, ওটা একটু ভিতরে ঢুকে দিই, এ দেখেন পার হয়ে গেছে। তখন আপনি বলছেন ভালো হয়েছে, যাই আলহামদুলিল্লাহ, ওই টাকাটা পার হয়ে গেছে। আচ্ছা, যার কাছে দিয়েছেন ওকে ঠগিয়ে দিলেন না আপনি। এখন আপনি রোজা আছেন না সিয়াম? রোজা। জীবনে আর কোনোদিন ছেঁড়া টাকা ভালো টাকার ভিতরে ঢুকে পার করবেন না। নিতান্তই যদি ওরকম করা লাগে তো বলে, দেখেন ভাই, দেখেন তো এই টাকাটা চলবে কি না, দেখেন চললে আপনি নেন, নইলে থাক, বেশি ক্ষতি হবে না। জীবনে ইমানদার হয়ে বাঁচতে পারবেন। একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে। এই মহিলাটা বোরখা পরে, ওই মহিলাটা বোরখা পরে, দুইজনই বোরখা পরে, দুইজনই তাহাজ্জুদ পড়ে। তো একজনের কথা বলি, ও একটা ঘরে ঢুকেছে, সে তার দেবর ছিল, দেখেনি, মাথায় কাপড় ছিল না, তখন ঢুকেই পাল্টা ইন্নালিল্লাহ, আমার দেবর এখানে ছিল, আমি তো খেয়াল করিনি, আহা ইন্নালিল্লাহ, সে মনে হয় আমার চুল দেখে নিয়েছে, সে না আমার মাথা দেখে নিয়েছে, ছি 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 ইন্নালিল্লাহ, এই ঘরে আমার দেবর ছিল, তা তো আমি খেয়াল করিনি। এরকম করছে কেন? এটা তার কি? এটা ঈমান। আর আরেকজন ভাবি, ওইও তাহাজ্জুদ পড়ে, বোরকা পড়ে, তো ওই ঘরে ঢুকে দেখছে তার দেবর, আরে তুই এখানে বসে আছিস, তোকে তো খুঁজছি। এও বোরখা পড়ে, এও তাহাজ্জুদ পড়ে, বলেন তো এরকম করছে কেন? এর ঈমান কম।
এখানে বহু মানুষ আছি ঠিক মতো তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করে রোজাও থাকি, যখন কেউ ঘরে থাকে না একাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখি। তাহলে কেন? ঈমান কাজ করে না, ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু পাপ বন্ধ হয়নি। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল ঠিকই খায়, তাহাজ্জুদ পড়ে, তার মানে ঈমান কাজ করে না। ছি 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 ছি, সিগারেট খাবো কেন? ও তো ইবাদতই কবুল হবে না, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন। তো কেন এটা হারাম খাদ্য খাবো কেন? 1978 সালে নাচল মাদ্রাসায় পড়তাম, তখন ট্রেন স্টেশনের উপর দিয়ে মৌলানা শীষ মোহাম্মদ সাহেব আপনার নরেন্দ্রপুরের খাবার নিয়ে যেতাম, আর মৌলানা আতাউল্লাহ। তো একটা পানের দোকান হলো, একটা পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি, মুখে দিয়ে মৌলানা রেজাউল্লাহর সামনে চলে গেছি। তখন আমাকে বলছে, আরে তোর বাড়ি দেবি না। ওরা মনে করছিল তুই পড়ে মানুষ হবি, পান খাচ্ছিস, তো পান খাই বেড়াইস, এই ভাষাটা তার। ইন্নালিল্লাহ, আমি তো এটা মনে করিনি। 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। ওটা না যায় কথাটা পরে আমাকে ভালো লাগে না, তার কথাটা আমার খুব প্রতিক্রিয়া করে না, সেদিন থেকে আমি কোনোদিন পান মুখে দিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সিয়ামের আলোচনা আপাতত শেষ করে দিলাম, তবে এইটুকু বলে একটু শোনেন। কেউ যদি আরাফার দিনে একদিন সিয়াম রাখে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। এইবার আর একটা পদ্ধতি, সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। এক, রমজানের সিয়াম থাকার পরে কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। বুবু বৈঠকে বলেছে, বুবু হায়েজের কারণে যে তোমার 5-6টা রোজা ছুটে গেছে বুবু, ওগুলো আগে করিও, কেননা এটা ফরজ, ওগুলো আগে করিও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত এগুলো আমি পরের বছর 10 মাস পরে করতাম। হায়েজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো 2 বছর, 5 বছর, 1 বছর, 6 মাস, 12 বছর পরে করুক, তাতে আসে যায় না। শাওয়ালেরটা শাওয়াল মাস আগে করতে হবে, ফরজের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেটা যেদিন ইচ্ছা সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে। কতদিন পরে? 10 মাস পরে। কেন বুবু বলল? বুবু আগে ফরজটা করো বুবু, ফরজ আগে, কে যে তাকে বলল। আবার বলছে বুবু শাওয়ালের রোজা বুবু ছাড়া ছাড়া করো, একসাথে করা হবে না, কে যে বলল, আল্লাহ ভালো। বরং ধারাবাহিক করা ভালো। বুবুর একটা কথা ঠিক নয় শাওয়ালের ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম পালন করার পরে শাওয়ালে 6টি সিয়াম পালন করে তাহলে সে সারা বছর সিয়াম পালন করলো। সারা বছর সিয়াম পালনের নেকি হবে। আর একটা সারা বছর সিয়াম পালনের নেকির কথা বলি, সারা বছর আর একটা পদ্ধতি, সেটা হলো এই সালাসুন মিন কুল্লি শাহরিন ও রমাজান এলে রমাজান হাজা সিয়ামুদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজান থেকে রমাজান 2 রমাজানের সিয়াম পালন করে আর প্রতি মাসে 3টে, প্রতি মাসে 3টে, প্রতি মাসে 3টে, 13, 14, 15, তাহলে সে সারা বছর সিয়াম পালনে নেকি পাবে। 13, 14, 15 ভালো। হাইজের কারণে যদি 16, 18, 20 হয়ে যায় কোনো সমস্যা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মাসের মধ্যেই হলে হবে, প্রতি মাসে 3টে, তাহলে 12 মাসে কত, 3 12 36টে, আর ওদিকে রমাজান 30টে, তাহলে মোট হলো কতটি? 63টে। হ্যাঁ, এই প্রতি মাসে 3টা রাখে যদি আর রমাজানের রাখে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পদ্ধতি কয়টা? 2টা। এক শাওয়ালের 6টে আর রমাজান। 2
প্রতি মাসে 3টে, আর রমজান। আচ্ছা, এবার চলেন যাই। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তুরফাউল আমাল ইয়াওয়াল ইসনাইন ওয়াল খামিস, আদমের ছেলে মেয়ের পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। ওয়ানা উহিব্বু আইয়ুরাজা আমালি ওয়ানা সায়েম, আমি ভালোবাসি আমার পাপ নেকি পেশ করা হোক। তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, দেখো দেখো আমার রিপোর্ট দেখো, তুমি সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? বুঝতে পারা গেল না মনে হয়? রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। বুঝা গেল না মনে হয়? আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। এই জন্য। এইবার চলেন, ওসাব ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, আর তো কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা, দেখেন তো কি উত্তর আছে। আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, দেখা শাহরুন বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। আরে শুনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মধ্যে এক ফলন আসান হোক, মানুষ তাতে গাফেল থাকে, বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইবনে আদম, তুরফা আমাল ইবনে আদম ইলা রাব্বিল আলামিন ওয়া নাইহবা ইরফা আমালি ওয়া আনা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আদম সন্তান বেখিয়াল থাকে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখাতে চাই, এই জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। একবারে নগদ মিথ্যে, একবারে ডাহা মিথ্যা। 15ই শাবান সিয়াম থাকলে পাপ হবে। শাবান মাসে 2টা সিয়াম পালন করা জায়েজ নয়, 2টা করা যাবে না। যারা প্রতি মাসে 3টা খাতে শাবানও 3টা থাকবে, যারা প্রতি মাসে 3টা থাকে শাবানও 3টা থাকবে। আর কেউ যদি রিপোর্ট ধরতে চায় তাহলে প্রথম থেকে একটানা 15টা শাবানে। আর এটা হলো নবীর কথা, আর নিজের আমল 20টা 25টা 20টা 25টা একটানা। আল্লাহর নবীর রিপোর্ট ধরার জন্য শাবান মাসে প্রায় কতটি সিয়াম থাকতেন? 20টা 25টা 25টা 26টা 28টা, 2-1 দিন বাদ দিতেন শেষে। কেন করতেন এটা বলেন তো? বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। উনি বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। যার কারণে তিনি এই শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তাই তিনি বুঝতে পারেননি সেটা 15ই শাবান, কিন্তু হুজুর কিভাবে বুঝে নিয়েছেন, কিভাবে হুজুর বুঝে নিয়েছেন, যার কারণে সেদিন সবকিছু বন্ধ। নাউজুবিল্লাহ মিন জালিক। জি না, একবারে মিথ্যে কথা। চট করে একটা কথা ঘুরছে, বুবুর একটা কথা। বুবু কিন্তু 27শে রজবে রোজা রাখতে বলেছে। 27শে রজবে রোজা রাখলে কাবিরা গুনাহ হবে। রজব মাসে কোনো রোজা নেই। আপনার কি নামে ওটা? আরে না, ওই মেরাজে যাওয়া লক্ষ্যে কোনো রোজা নেই। মেরাজ উপলক্ষে কোনো সিয়াম নেই। মেরাজ উপলক্ষে সিয়াম বিদাত, মেরাজ উপলক্ষে সিয়াম বেদাত। বুবু বলেছে, বুবু 27শে রমজানে রোজা থাকো বুবু, 12 বছরের পাপ ক্ষমা হবে বুবু। কি যে বলছে আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনি মনে কিছু নিয়েন না। আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত, আপনাকে মনে করতে হবে।
বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনে অভ্যাসী হতে হবে জরুরিভাবে। দিনী ভাই বোন, আপনাকে বলছি, যারা এই বৈঠকে আছেন বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনে অভ্যাসী হবেন। এই বছর তো পার হয়ে চলে গেল, এরপরেও সাবানে এখনো আছে 8-10টা শ্যাম পালন করে নেন। সামনে বছরে পহিলা সাবান থেকে নিয়ে একটানা 15 পর্যন্ত থাকবেন। রিপোর্ট ধরায় লাগবে শ্যাম অবস্থায়। আমি নফল শ্যামের আলোচনা শেষ করে দিয়ে সংক্ষিপ্ত 2-1টা কোরআন মাজিদের কথা বলেই আলোচনা শেষ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা লাইলাতান সূরাতাল কাহাফ, কেউ যদি রাতে সূরা কাহাফ পড়ে। সূরা পড়তে হবে সূরা কাহাফ। একটু উকবা ইবনে আমের বলছেন, আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি সকালে সকালে মসজিদে যায়, তারপর 2টা আয়াত শিখিয়ে দেয় বা 2টা আয়াত নিজে পড়ে, তাহলে মোটা সোটা দামি 2টা উট দান করলে জানে কি হয়? 2 আয়াত পড়লে তাই নাকি হবে? 3 আয়াত 3টা উট, 4 আয়াত 4টা উট, 5 আয়াত 5টা উট। যত আয়াত পড়বে তত দামি মোটা মোটা উট দান করার নাকি হবে। এক একটা উটের দাম 1.5-2 লক্ষ টাকা। এক আয়াত সমান একটা উট। ফজরের সালাত আদায় করতে গিয়ে মসজিদে একটু পড়তে অভ্যাসী হবেন। এক আয়াত সমান একটা উট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহিরু বিল কোরআনে, যারা কোরআন সম্পর্কে দক্ষ, কোরআন বুঝে পড়ে, সে কিয়ামতের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোন রকম করে কোরআন মাজিদ পড়ে ফালো হাজরান, তার জন্য ডবল নেকি। যারা ভালো করে পড়তে পারে তার জন্য 1 নেকি, আর যারা ছেঁচড়া মেচড়া করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পড়ে আলিফ বেতে সে জিমে একে দাল জাল রেজে, এইভাবে যে পড়ে কোন রকম করে, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম, দুশ্চিন্তা ভোগ করবেন না কোনো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসা আয়াত, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুনা আয়াত। কোরআন মাজিদে একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। কোরআন মাজিদে একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। ওইটা যদি কেউ পড়ে, তাহলে বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আল্লাহকে আগে বলবে, আগে ক্ষমা করো, তারপরে যাব। যেমন ভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি মারা যায়, যতক্ষণ পর্যন্ত বাপের ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাবে না বিচারের মাঠে। ঠিক যেই কোরআন মাজিদ সূরা মুলক পড়বে, যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এ যাবে না এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু বাইতাকুম মাকাবেরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। ইন্না সূরাতাল বাকারা ইয়ানফাউ ফিল বাইতে, কেউ যদি কোনো ঘরে সূরা বাকারা পড়ে, তাহলে সে ঘরে জিন থাকবে না, সে ঘরে শয়তান থাকবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেও জিন থাকবে না, শয়তান থাকবে না। সূরা বাকারা বা সূরা বাকারার শেষ 2 আয়াত। আল্লাহ নবী বলছেন, সূরা বাকারার আলেমরা যদি পড়ে মানুষ, তাহলে বিচারের মাঠে এই দুটো আসবে মেঘের মতো হয়ে। 1, 2, এই সূরা দুটো আসবে শামিয়ানার মতো হয়ে। 3, এই দুটো সূরা আসবে আপনার পাখির ঝাঁকের মতো হয়ে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তুমুল তর্ক ঝগড়া লাগাবে। আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরাতুল বাকারা ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা পড়লে বালিতে বরকত নাজেল হবে, টাকা পয়সা বেশি হয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি ভালো হবে সূরা বাকারা পড়লে। তারা কহা খাসারা, কেউ যদি সূরা বাকারা না পড়ে ব্যবসা মার খেয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি মার খেয়ে যাবে, বাড়িতে বরকত থাকবে না, খালি অভাব অনাটন লেগে যাবে।
ওয়ালা ইয়াস্তাতিউল বাতালা, তো অলস যে সূরা বাকারা পড়তে পারে না। বাপ রে বাপ, সুবহানাল্লাহ, এত বড় সূরা কেমনে পড়ি? সূরা বাকারা পড়লে বাড়িতে কি হবে? বরকত হবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। সূরা বাকারা না পড়লে বাড়িতে কি হবে? অভিশাপ নেমে আসবে। সূরা বাকারা পড়তে পারে না কোন মানুষ? অলস যেই সেই। খুব সাবধান, সূরা বাকারা বাড়িতে পড়তে শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। বিচারের মাঠে যে কোরআন মাজিদ পড়ে তাকে আল্লাহ বলবে ইকরা ওয়ার্তাকে, এই শোনো, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। ফাইনা মানজিলাতাকা আয়াতান আখিরাহান দিনদা তা মান তাকরাহা ইয়াকরাহা ও তাকরাহা, পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেইটা হবে তোমার জান্নাত। তুমি পড়ো, জান্নাতের উপরে যাও, পড়ো, জান্নাতের উপরে যাও, পড়ো, জান্নাতের উপরে যাও। পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হবে তোমার জান্নাতে থাকার জায়গা। খুব সাবধান। কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন আপনার পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং পড়ায় সেই সবচেয়ে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, আল্লাহ বহু মানুষকে কোরআন মাজিদ দিয়ে সম্মানী করেন। ওয়া ইয়াজাউ বিহিল আখারিনা, আর কিছু মানুষকে কোরআন মাজিদ দিয়ে অপমান করে দেন। কোরআন মাজিদ জুজদানের ভিতরে ঢোকা থাকবে এই কথা নয়, শুধু রমজান মাসে পড়তে হবে এই কথা নয়, নিয়মিত কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হতে হবে। 2টা আয়াত হোক, 5টা আয়াত হোক, যদি বেশি না পারি তাহলে অন্তত সূরা ইখলাস, ফালাক, নাস। উকবা ইবনে আমির বলছেন যে একদা আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম, খুব ঝড় বৃষ্টি, অন্ধকার হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সূরা ফালাক আর নাস পড়তে লাগলেন, ফালাক আর নাস পড়তে লাগলেন। তারপর বলছেন, শুনো উকবা, শোনো শোনো, তুমিও ফালাক আর নাস পড়ো। বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম ফালাক আর নাস, সবচেয়ে বড় মাধ্যম ফালাক আর নাস। ভয় লাগছে রাতের অন্ধকারে, ফালাক আর নাস পড়েন। বিপদ আসতে পারে, ভয় হচ্ছে, ফালাক আর নাস পড়েন। চোর আসতে পারে, ভয় হচ্ছে, ফালাক আর নাস পড়েন। তারপরে আব্দুল্লাহ ইবনে খুবাইব বলছেন, একদা আল্লাহ রাসূলকে আমরা খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে দেখছি রাস্তার এক জায়গাতে গিয়ে আমাকে দেখতে আল্লাহ রাসূল বলছেন, এই কুল, বলো। আমি বললাম মা কুলো, আরে বলো। আমি বললাম মা কুলো, কি বলবো? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সালাসা মাররাতিন হিনা তুসবিহু হিনা তামসি, সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার। একফিকা মিন কুল্লি শাইইন, যা কিছু আছে সবের থেকে যথেষ্ট হয়ে যাবে, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। বলেন তো কি বললাম এবার? ভুলে গেলেন? সন্ধ্যার সময় কি কি পড়তে হবে? ইখলাস আর ফালাক আর নাস 3 বার করে। আবার বিকালে কি পড়তে হবে? ইখলাস, ফালাক, নাস 3 বার করে। তাহলে কোনো সমস্যা আপনাকে ধরতে পারবে না, সব সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আমি আলোচনার শেষে এসে পুনরাবৃত্তি করছি, একটু খেয়াল করবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। বাস আগামী বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে, না সোমবার। আজ কি বার? আজ জুমাবার। সামনে সোমবারে সিয়াম শুরু করতে হবে। সোমবার থাকতে হবে, আবার বৃহস্পতিবার থাকতে হবে। শুধু শুক্রবারে সিয়াম থাকা যায় না এ কথাই ঠিক, তবে আগে একদিন বা পরে একদিন রেখে নেবেন, কোনো সমস্যা নেই। খাস করে জুমার দিনে সিয়াম থাকা যাবে না এ কথা ঠিক, তবে জুমার দিনেই সিয়াম থাকা যাবে না এই কথা মিথ্যে। একটু মনে করে নেন, তাহলে আপনি সিয়াম থাকবেন বৃহস্পতিবার আর সোমবার। শাবান মাসে বেশি বেশি থাকবেন, শাওয়ালের 6টা থাকবেন, 15ই শাবান পর্যন্ত থাকবেন, আরাফার থাকবেন, মুহররমের 2 দিন থাকবেন, তারপরে আয়াতুল কুরসি,
তারপর সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপরে ইখলাস, ফালাক, নাস আর সূরা মুলক রাতে পড়ার চেষ্টা করবেন, কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে যে উপস্থিত বইগুলো আছে মঞ্চে কেউ ছেড়ে যাবেন না। বিশেষভাবে আলিতে সম্পত্রিকা